নমস্কার, ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল 6:30 বাজে এখন। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ এতদিন পর্যন্ত আমার বরের ডিউটি একটু অফ ছিল। তো আমাদের দিনগুলো একটু অন্যরকম কাটছিল, দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে। আর আজকে থেকে ডিউটি শুরু হয়ে যাচ্ছে, তো দিনগুলো একটু অন্যরকমই কাটবে। তো কী করছি সারাদিন, আর কীভাবে আমাদের দিন কাটছে, আর ওর ডিউটি চলে যাওয়ার পর আমি কিভাবে একা বাড়িতে থাকছি এবং কি কি করছি না করছি সব কিছুই শেয়ার করব। আগেও সব করেছি, এখনও সব করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভালো লাগবে দেখতে। তো চলুন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘর বাড়িটা পরিষ্কার করে নিয়েছি। এরপর বিছানার চাদর আর বালিশের কভারটা একটু পাল্টে নিচ্ছি। কদিন ধরে বৃষ্টি থাকার জন্য সাহস করে আর পরিষ্কার করা হয়নি। এক্সট্রা কভার থাকার জন্য সেগুলোকে উল্টে পাল্টে কদিন ধরে বেশ ব্যবহার করছিলাম, কিন্তু আজকে সকালে রোদ দেখে ভাবলাম ধুয়েই ফেলি, যা হয় হবে, পরে দেখা যাবে। এখন ওগুলোকে একটু সাবান গুঁড়ি জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে এসে পরিষ্কার করব। তো দেখো আমি এখন চলে আসছি রান্নাঘরে। ও ডিউটি যাবে, তো তাই ওর জন্য একটু খাবার বানাচ্ছি। আর আজকে ও একটু চিড়ের পোহা খেতে চেয়েছে, তাই বানিয়ে নিলাম। তো ওর সাথে আমিও একটু খেয়ে নেব, দুজনে সকাল সকাল এক টিফিনটাও করা হয়ে যাবে। আর আমি এদিকে রান্না করছি। তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, আর ওদিকে ও চলে গেছে স্নান টান করে রেডি হয়ে যাবে। তো সকাল সকাল স্নান করে নেয়, স্নান করেই ও একদম রেডি হয়ে ডিউটি চলে যায়। তো আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর আমার বড় হচ্ছে ডেকোরেশন মাস্টার, ও একটু ভালো ভালো জিনিসের ডেকোরেশন করতে পছন্দ করে। তাই পোহাটার উপর দিয়ে একটু শসা পেঁয়াজ কুচি, একটু ডিমের ভুজিয়া আর সস আর বিট লবণ দিয়ে একটু ডেকোরেশন করে নিল। তারপর আমরা দুজনে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আমি চলে এলাম আমার কাজে। ডুবে রাখা জামা কাপড়গুলো আমি ভালো করে কেচে তুলে দিচ্ছি। এখন যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা হচ্ছে কালকে করা ভিডিও। তো কালকে আমরা কিছুক্ষণ ঘুরতে বেরিয়েছিলাম, তখন ফেরার পথে একটু বাজারে ঢুকেছিলাম। তো আমাদের যেহেতু এখানে ফ্রিজ থাকে না, তো সেহেতু বেশি করে আমরা সবজি কিনে আনি না। আর কিনে আনলে ওই বর্ষার সবজি তো নষ্ট হয়ে যায়, একদিন দুদিন পরেই নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রায় ডেলির বাজার ডেলি করি। তো কালকে ফেরার পথে বললাম চলো সবজি কিছু লাগবে, তো সবজি কিনে আনি। তো অনেক রকম সবজি ছিল, সেখান থেকে পছন্দ মতো আমরা আমাদের সবজি নিয়ে আসছি। তো বিয়ের আগে মোটামুটি একটু বাজারে যেতাম, তো জিনিসের দাম সম্পর্কে একটু অভিজ্ঞতা ছিল। কিন্তু বিয়ে হওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছর তো বাজারের দিকে যাওয়া হয় না, তাই জিনিসপত্রের দাম কেমন সে সম্পর্কে অভিজ্ঞতাও নেই। আর এখন এখানে আসার পর ওর সঙ্গে মাঝে মাঝে একটু বাজারে যাই, তো জিনিসের দামগুলো আমি এখন আন্দাজ করতে পারি, মানে কী হারে জিনিসের দাম বাড়ছে। মানে ভয় লাগে জিনিস খেতে। আমরা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, দেখি অনেক সবজি অনেক খাবার নষ্ট করে দিই, কিন্তু সত্যি এগুলো কিনতে কত পয়সা লাগে। তো বাজার না গেলে কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, এদিকে আমি এখন বাজার থেকে যে ধুঁদুল আনছিলাম, সেই ধুঁদুল দিয়ে আজকে মাছ রান্না করছি। ও সকালবেলা বাজারে গিয়ে একটু মাছ এনে দিয়েছিল। কার কী পছন্দ আমি জানি না বাবা, কিন্তু আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি। যতই দাম বাড়ুক, আমার আবার মাছ না হলে কিন্তু একটু ভাত খেতে অসুবিধাই হয়। তো মাছ রান্না করছি। আর ও শুধু মাছ নয়, মাছের সঙ্গে আজকে মাছের ডিমও আনছিল, তো ওটাকে একটু বড় আকারে ভেজে নিলাম। দুজনের জন্য আমাদের ভালো মতো হয়ে যাবে। রান্না হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পর আমি এখন ওর জন্য খাবারটা রেডি করে দিচ্ছি। আগে থেকেই ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম। আর ঠান্ডা না করে দিলে কিন্তু খাবারটা প্যাক করে দিলে কখন খাবে তার তো ঠিক থাকে না, তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আগে থেকে ফ্যানের তলা ঠান্ডা করে রেখেছিলাম, তারপর এখন প্যাক করে দিলাম। আর ও চলে গেছে ডিউটিতে। আমি এদিকে একটা আমলকি বাড়িতে ছিল, ওটাকেই ঘষণে দিয়ে ঘষে ওর থেকে রস বের করে নিয়েছি। আসলে আমলকি তো খাওয়ার পর খেতে হয়, তো একা থাকি বলে না আর খাওয়ার ইচ্ছাও লাগে না, মনেও থাকে না। তো আজকে ভাবলাম বেকার পয়সা দিয়ে কিনেছি, নষ্ট হয়ে যাবে কেন, তার থেকে এটা আমি রস বের করেই খেয়ে নিই। ওই জন্য একটু বিট লবণ দিয়ে আমি রস বের করে ওটাকে খেয়ে নিলাম। ও তো ডিউটি চলে গেলে এরপর আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করার পর স্নান করে চলে এলাম। বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিল, তো বাড়িটা কেমন ভরা ভরা লাগতো, কোথা দিয়ে যে সময় কেটে যেত বুঝতে পারতাম না। আর এখন তো আমি একা, ডিউটি শুরু হয়ে গেছে ওর, তো আমার জন্য সময়ই কাটতে চায় না। তারপর আমি চলে এলাম এদিকে। দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির সামনের গলি। এই গলিতেই আমি ঘোরাঘুরি করি যখন একা থাকি। আর এটা হচ্ছে বাড়ির গেটের সামনে, ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে একজন ভদ্র মহিলা থাকে। ওনার সঙ্গে আমার বেশ কথা হয়। যখন আমি গেটের সামনে যাই তখনই দেখি উনি জানলার সাইডে দাঁড়িয়ে থাকেন এবং গল্প করেন আমার সঙ্গে। তো আজকে আমি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম উনি আজকে আসেননি এখনও, হয়তো খাওয়া দাওয়া করছে বা অন্য কোনো কাজ করছে। তারপর আমি বাড়ি চলে আসছি। আর এসে এখন আমি জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখছি। ও সকালবেলা বাজারে গিয়েছিল, অনেক জিনিস এনেছে, সেগুলো
বর্ষাকালে সবজি যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তার জন্য আমি একটু খোলা বাতাসে ওগুলো রেখে দিলাম। আর এখন ডাব্বাগুলায় সমস্ত ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আমরা গ্যাসে এখানে রান্না করি, তা সত্ত্বেও কী হয় বলুন তো, যে তেল চিটচিট করে। তো ওই জন্য ডাব্বাগুলোকে মাঝে মাঝেভাবে একটু কাপড় ছেড়ে আমি পরিষ্কার করে রেখে দিই, যাতে ভালো থাকে। তো মোটামুটি এদিকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এদিকে কেমন আবার মেঘ উঠে গেছে। সকালে বেশ ভালোই রোদ ছিল, তা দেখে আমি পোশাক শুকনো করতে দিয়েছিলাম। আর এখন দেখুন আবার মেঘ হয়ে গেছে, মানে প্রচুর বৃষ্টি আসবে। এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমি জামা কাপড় তুলে নিয়েছি, এখন ওগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত কাজের মধ্য দিয়ে আমার সময়টা বেশ ভালোই কেটে গেল। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। তো খাওয়া দাওয়া করবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু বাইরে তো আজকে বেরোনোর কোনো গল্পই নেই। তো সারাদিন আজকে ঘরের মধ্যেই থাকতে হবে, আর ওয়েট করব ওর কখন ডিউটি শেষ হবে, রাতে কখন বাড়ি ফেরে। তো চলুন আমি খাওয়া দাওয়া করি, আপনারাও খেয়ে নিন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাই।